আলোচনা করলো। আর আমরা আগে ভয় পেতাম বা মারা বলে যে এই বলতে পারি না, বলতে পারবো না, একটু নার্ভাস ভিতরে থাকে। সবাই একটা জায়গায় দাঁড় করে দিলে একটু ভয় ভয় লাগে সবারই, আমারও ভয় লাগতো। কিন্তু যখন এই জায়গায় ঠাকুরকে ভালোবেসে দাঁড়ানো যায় তখন যেন ভিতর থেকে আমরা বলি না, আমার ঠাকুর আমাকে বলা, যাই বলি না কেন সেটা ভাবতে হবে। এবার অনেক সময় কিছু কথা মানুষের কিন্তু দুঃখ লেগে যায় যে ওই দিদিটা এরকম বললো বা ওই দাদাটা এরকম বললো, কিন্তু সেটা হয়তো আমি বলি না, ঠাকুর হয়তো শেখানোর জন্য যেটা সেই ভাষাটা বলাই যায়। তো এইটা হচ্ছে ঠাকুর বলার মহত্বটা এটাই যে ঠাকুরকে ধরে ঠাকুরের আদর্শগুলোকে পালন করলাম কিনা, আর হচ্ছে বড়মার গুণগুলো আমাদের মধ্যে নিলাম কিনা। আর যদি এই দুটোই যদি না করি তাহলে ঠাকুর ধরে আমাদের কোনো কিছুই হলো না। তাই ঠাকুরকে ধরে প্রত্যেকে যেন আমরা ঠাকুরের বিধিবিধানগুলোকে বিশেষ করে ইষ্টভূতিটা যেন অবশ্যই করি। আর ঠাকুরের কথাই হচ্ছে সৎ পথে চলো, সৎকর্ম করে যাও, দেখবে আগের জন্য ভাবতে হবে না, পিছিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে, তোমার পথটা পরিষ্কার থাকবে, যারা কোনো পথে তোমার আর এই আবর্জনা থাকবে না যে মানে হোঁচট খেয়ে পড়বা। কিন্তু যদি আমি ঠাকুরকে ধরে অসৎ কর্মই করে যাই আর অসৎ কথাই বলে যাই, লোককে খারাপই ভেবে যাই, তাহলে কখনোই আমার ঠাকুরকে ধরে ভালো ভালো গান করলাম, কীর্তন করলাম, কিন্তু তারপরে কিন্তু তোমার কোনো কাজই লাগবে। আর ঠাকুরকে ধরে আমরা মায়েরা হয়তো ঘরে সংসারে কাজ করতে করতেই ব্যস্ত থাকি, যে আমাদের প্রত্যেকের ভিতরে কিছু না কিছু প্রতিভা থাকে, কিন্তু সেটা আমাদের প্রকাশ পায়। ঠাকুর আমাদের এমনই একজন গুরু যে আমাদের হাতে কলমে শিখিয়ে দিচ্ছে যে প্রত্যেক মা যাতে গান করে, প্রত্যেক মা যেন কথোপকথন করে, প্রত্যেকটা মা যেন ডিপির কাজ করে, তাহলে কি হবে, প্রত্যেক মায়ের ভিতরে যে সুপ্ত এগুলো থাকে, আশা আকাঙ্ক্ষাগুলো আছে, হয়তো অনেকে অভাবে পারেনি, কেউ মনে হয় পরিস্থিতির চাপে পারেনি, এমন কারণে অনেকে কিন্তু অনেক কিছু পারে না। সেই ক্ষেত্রে ঠাকুর আমাদের সেই সুযোগটা দিলেন যে সবাই গান করে, সবাই কথা বলে, তাহলে কি হবে, আমাদের মনের ভাবগুলো বেরিয়ে আসবে, আমাদের প্রতিভাগুলো বেরিয়ে আসবে। কেউ জানে না যে আমি এত বলতে পারি বা করতে পারি, সেভাবে সবাই বলে আমিও তো বলতে পারতাম মনে হয়, কিন্তু ভয় লাগে ওখানে দাঁড়াতে। কিন্তু একদিন সাহস করে খালি এখানে দাঁড়িয়ে দুটো বললেই ঠাকুরের কথাগুলোই আসবে। তুমি যতই বানাও ভিতরে সেটা বেরোয় আসবে না, তোমার বেরোতে থেকে সে ঠাকুরই বলাবে যে তুমি কি বলবে আর কার জন্য কোনটা ভালো হবে সেটাই। আর হচ্ছে সৎ পথে সৎভাবে চলাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সৎভাবে গেলে আজকে হয়তো কষ্ট হবে, অনেক কষ্ট হবে, কিন্তু কালকে আমাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আর কিন্তু অসৎভাবে আমরা কাজও করবো বা অন্য কিছু করবো, আপাতত দেখতে খুব মজা লাগে যে আমাদের তো সবই আছে, কিন্তু কালকে গিয়ে দেখবো আমরা অন্ধকারে ডুবে যাচ্ছি। তাহলে এবার সৎ কাজে ঠাকুর বলছে সৎ কাজ করতে গেলে তোমাকে অনেকে বদমাশ বানাবে, কেউ তোমাকে ভণ্ড করবে, কেউ তোমাকে সাধু বলবে, কেউ অনেক কিছু বলবে, কিন্তু তুমি ওদিকে তাকাবে না, ওগুলো দেখলেই সব একদম ভূতের মতো তোমার মাথায় চাপা দিবে, তাহলে সব তোমার পণ্ড হবে। তাহলে আমি আমার ঠাকুরকে দেখে চলবো, সেটা আমার ঠাকুরকে দেখে চলতে চলতে যদি আমাকে কেউ বদমাশ বলে, কেউ যদি শয়তান বলে, কেউ যদি ভণ্ড বলে বলবো, কিন্তু আমি তো ঠাকুরকে নিয়ে চলবো, সেটা কে বললো আমার দেখা দরকার নেই। কিন্তু যদি আমি ওদের দিকে তাকাই যে আমাকে এটা বললো কেন, তাহলে আমি ওর সাথে গিয়ে ঝগড়া করবো, তা ঝগড়া করে লাভ পাই, তাহলে ঠাকুরকে কী বললো, আমি তো গেছি সৎ কাজ করতে, তাহলে সৎ কাজ করতে সৎসঙ্গে গেছি। সৎসঙ্গ হচ্ছে একটা মানুষ তৈরি কারখানা, সেখানে গেলাম আমি দুটো কিছু শিখতে। যখন দাদারা গল্প করে বা গান কীর্তন হয়, ওখানে শেখার অনেক কিছু আছে। ওখান থেকে যদি আমি আমার ভেতরে সেটা না নিয়ে বাড়িতে গিয়ে প্রচার না করি বা বাড়ির মধ্যে ছড়িয়ে না দিই, তাহলে ওই সৎসঙ্গে গিয়ে বসে থাকে লাভ নেই। সৎসঙ্গে যাবো, মাতৃ সম্মেলন যাবো, ওখান থেকে যা ভালোটা আছে সেই ভালোটা আমার মধ্যে নিয়ে আমার পরিবারের মধ্যে চালাবো, পরিবার থেকে আমার পরিজন, তারপরে পাড়া প্রতিবাসী, প্রত্যেকের মধ্যে ওই জিনিসটাকে আমার ছড়িয়ে দিতে হবে, তাহলেই আমার ঠাকুর প্রতিষ্ঠিত হবে। আর ঠাকুরকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা করি কি, ঠাকুরকে আরও পিছনে ফেলে দিই। কারণ আজকে আমি একটা ভালো শিখে গেলাম, কালকে গিয়ে পাড়ার প্রতিবাসীর সাথে আমি প্রচণ্ড পরিমাণে ঝগড়া করলাম, তাহলে আগের দিন সৎসঙ্গ করলাম, পরের দিন ঝগড়া করলাম, তাহলে কি বলবে, কালকে না তুই একটা সুন্দর শাড়ি পরে গেলি সৎসঙ্গ করতে, কি ঠাকুর বলবে, ওখান থেকে তো ঠাকুর শিখে দিচ্ছে যে ঝগড়া কর লোকের সাথে, তাহলে এই তো হলো আমার ঠাকুরের বদনাম। তাহলে আমি আমার ঠাকুরকে কেন বদনাম করবো, তাহলে আমার ঠাকুরকে নিয়ে যখন চলবো, আমাকে বলুক না হাজার বার, আমাকে বলুক না আমি অসৎ, আমাকে বলুক আমি কী করি, আমাকে যদি ভণ্ড বলে বলুক, সে বলে শান্তি, আমি শুনে শান্তি, আমি ঠাকুরকে নিয়ে চলবো, ঠাকুরকে আগে রেখেই আমি চলবো, আর ঠাকুরের প্রত্যেক কাজ আমি করবো। এটাই হলো আমার ধর্ম হওয়া উচিত, যে আমার প্রভু আমাকে যেটা আদেশ দিচ্ছে সেই আদেশগুলোকে নিয়ে নিয়ে আমার চলা কাজ, আর পিছনে কে কী বলতেছে আমার দেখা দরকার নেই, আমি ঠাকুরকে আগে রাখবো আর প্রত্যেকটা কাজ করব। দেখবে একটা সময় সে বলতে বলতে থেমে যাবে, আর আমার কাজ আমার মতোই যাবে, আর আমার ঠাকুর আমার এখানে থাকবে, তাহলে আমাকে আর ভাবার কিছু নেই। তাই তাকে ধরে তাকে চলা, তার বলা, তার চরিত্র চরিত্রগুলো যদি আমাদের মধ্যে একটু করে নিতে পারি, তাহলে সত্যি অনেক ভালো ভাবে চলা যায়।
কেউ কিছু বললে আমাদের উত্তর দিতে ইচ্ছে করবে না, কেউ কিছু খারাপ বললে আমাদের শুনতে ইচ্ছে করবে না। দেখবে গ্রামে গ্রামে অনেক মারা আছে যে সব কাজের শেষে টিভি দেখে, মোবাইল দেখে, না হয় এক জায়গায় গোল হয়ে বসে অনেক আলোচনা হয়। এই আলোচনাটার মধ্যেই হয় কি যে ওর বাড়ি ওর বাড়ি ওর বাড়ি, সব বাড়ির হয় শাশুড়ির গল্প, না ওর গল্প, না হয় এই মেয়ের গল্প, ওর ছেলের গল্প, এটাই হয়। তাহলে আমি আমার এই জন্মটা পেয়েছি, খুব মূল্যবান এই মানব জন্মটা। তাহলে এই জন্মে এসে যদি আমি ওই ফালতু কাজে সময়টা নষ্ট করি, তাহলে আমার জীবনে আর কি মানে থাকে। আমি আমার ঠাকুরকে ধরেছি, তার মানে প্রতিটা মুহূর্তে আমার সংসারে যেটুকু কাজ করে যেইটুকু সময় আমি অবসর থাকবো, ওই সময় আমি কাজে বেরিয়ে যাবো ঠাকুরের জন্য। তাহলে ঠাকুরের কাজটা যদি করে আসি, তাহলে আমার মধ্যে ওই প্রবৃত্তিগুলো ভিতর ঢুকবে না। কারণ একটা লোক যদি তোমার কানের সামনে প্রত্যেক দিন একই কথা বলবে, তাহলে দেখবা ওই প্রবৃত্তি তোমার মধ্যে প্রবেশ করবেই করবে। আর তাহলে কি তোমার মধ্যে প্রবেশ করা মানে তোমার গোটা পরিবারটাই ওই প্রবৃত্তির মধ্যেই পড়বে। আর তুমি যখন দেখবা ওই প্রবৃত্তির থেকে বেরিয়ে আসতেছো, আর আমি আমার ঠাকুরকে নিয়ে চলছি, আমার প্রাণে ঠাকুর, আমার মনে ঠাকুর, আমার কাজে ঠাকুর, আমার মানে চলায় ঠাকুর, সব কিছুতে ঠাকুর, তখন তোমার ওই প্রবৃত্তি তোমাকে কখনোই ধাক্কা মারতে পারবে না। তাহলে আমার চলাটাও ভালো, তাহলে আমার পরিবারটাও ভালো। আর আমার পরিবারটা যখন ভালো হবে, আমার পরিবারের আশেপাশে যারা আছে তারাও আমাকে চেষ্টা করতে হবে, তারা যেন আমার মতো মানে সেইভাবে আমার ঠাকুরকে বুঝতে পারে, যেন বলতে না পারে তুমি তো কালকে সৎসঙ্গ করলা, আজকে কি বললা, এটাও না বলতে পারে, তুমি কোথার থেকে ফিরলা, এটাও যেন তোমাকে না বলতে পারে। যে সেই মহিলাটা গেল সন্ধ্যাবেলা, আসলো এত দেরি করে, কেন আসলো সে দেরি করে, সে কোথায় গেল, এই প্রশ্ন যেন তোমাকে কোনো প্রশ্ন না করতে পারে। কারণ হচ্ছে আমি আমার ঠাকুরকে ধরছি, তাহলে আমি ঠাকুরের কাছে যাবো। তাহলে একটা বিয়ে বাড়িতে গেলে আমরা সন্ধ্যাবেলা সেজে গুজে যাই, স্টলে লাইন দিয়ে খাবো, লাস্টে ডিনার করবো, বাড়িতে ফিরবো। তাহলে আমরা রাত্রি 12টায় ফিরতে পারি বিয়ে বাড়ি থেকে, তখন তো কথা হয় না, সেজে গুজে গেলো। আর সৎসঙ্গে তো মাটা সুন্দরভাবে গেল, তাহলে একটা ভক্তিমত একটা ভালো ভাব নিয়ে গেল সে কাজ করতে, তাকে তো বদনাম করবে। কারণ সৎ কাজ করতে গেলে তোমার কথা শুনতেই হবে, আর ওই কথাটাকে অবজ্ঞা করে তোমার কাজ করাটাই হলো তোমার ধর্ম। আর এটাই হচ্ছে আমি ঠাকুরকে ধরে যেটুকু বুঝলাম ওইটুকুই তোমাদের কাছে বললাম। আর হচ্ছে যদি কারোর মনে কষ্ট লেগে থাকে বা মানে আঘাত দিয়ে থাকি, সেটা আমাকে ক্ষমা করবা। কারণ হচ্ছে এখানে দাঁড়ালে কেন যেন আমি বলতে শুরু করলে কী বলি আমি নিজে জানি না, পরে হয়তো দিদিদের জিজ্ঞেস করি দিদি আমি কী বললাম, তা বলছে যে আগে এখানে দাঁড়ালে ভয় লাগছে, কী বলবো, ভাবি কি এত কিছু কথা কীর্তন শুনে আসি মোবাইলে, যে দিদিরা বললে আমাকে এইটা বলতে হবে, কিন্তু না, এখানে দাঁড়ালে ওইটা ভুলে যায়, অন্য কিছু একটা আসে। আমি খেয়াল করছি আগে প্রথম যখন দিদিরা দাঁড় করতে হয় সম্পর্কে কিছু বলো, আমার না ভয় লাগতো, কী বলবো, তার জন্য আগের দিন রেডি করতাম যে কিছু পড়ি তো পড়ে যাই, কালকে এই গল্পটা বলবো। এসে দেখি কি এখানে ওই গল্প বলি না, মেয়েকে গিয়ে হাসি আর বলি বাবা আমি এই গল্প বলে গেছি, আমি এখন গিয়ে না কী বলছি আমি নিজে জানি না। আর দিদিরা বলে সে দারুণ হয়েছে, জানি না কেন হয়েছে, তাই সেটা সবই ঠাকুরের মহিমা, ঠাকুরের ভালোবাসা। তাই ঠাকুরকে নিয়ে চলবা, সবাই সাহস করে এখানে আসবা। প্রত্যেক মাকে বলতে বলছে, এখন বলছে প্রত্যেকটা মা জাগো, প্রত্যেকটা মা তোমরা কথা বলে, বড় মা কি আমাদের, ঠাকুর কি আমাদের, সেটা আমাদের প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। আমরা শপথ নিয়েছিলাম যে তোমাকে প্রতিষ্ঠিত করবো, আর তোমাকে প্রতিষ্ঠিত করাই আমার ধর্ম হবে। তাহলে আমাদের প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেক মাকে জাগতে হবে। আর এইভাবে আমাদের মনের তোমার যা আছে সেটাই বলো, তুমি ঠাকুরকে নিয়ে কী করছো, তুমি সারাদিন কী করছো সেটাই বলো। বলতে 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 দেখবা একদিন কি সুন্দরভাবে তুমি ঠাকুরের কথা বলতেছো, তুমিও অবাক হবা যে আমি এত সুন্দর বলতে পারি। তাই কেউ ভয় পাবো না, কাউকে যদি নাম ধরে তোলা হয় যে তুমি বলো, বলে না 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 এটা না, এটা বললে ঠাকুর কষ্ট পায়। তোমাকে বলছে মানে ঠাকুর তোমাকে নির্বাচন করছে আজকে, তুমি উঠে বলো, তাহলে তুমি নির্বাচন করছে মানে তোমার কত বড় আশীর্বাদ। তা তুমি এখানে এসে জয়গুরু দাও, জয়গুরু দিয়ে তুমি যেটা পারো সেটাই বলো। আমরা ঘরে কত গল্প করি, বাড়িতে অতিথি আসলে কত গল্প করি, তাহলে আমি ঠাকুরের জন্য দুটো কথা বলতে পারবো না? ঠাকুরকে ভালোবাসলে ভাব ভিতর থেকে এমনি বাড়াবে। আমাদের জীবনটা বলে যে ভাব তোমার ভিতর থেকে আসতে হবে, তুমি যতই মুখস্থ করো বই পড়ো তুমি করতে পারবে না। ভাবটা যখন তোমার এখানে থাকবে তখন অটোমেটিক তোমার ভিতর থেকে বেরোবে। তাই আমাদের ঠাকুরকে ধরে আমরা সবাই সত্যি গর্বিত যে আমাদের জীবনটা আমাদের সত্যি এই জন্যে আমাদের বিশাল পাওনা যে ঠাকুরকে নিয়ে আমরা চলতে পারছি। আর প্রত্যেকটা মা যেন আমাদের আরও 15 দিনের মতো আছে, এই 15 দিন যেন আমরা খুব আনন্দে কাটাতে পারি। আর লাস্টের দিন আমরা মাকে নিয়ে খুব সুন্দর অনুষ্ঠান করবো। আর ঠাকুরকে নিয়ে আমাদের পথ চলা কখনোই বন্ধ হবে না। শুধু একটা মাস আমরা আনন্দ করলে হবে না, আমাদের গোটা বছর যেন আমরা চলতে পারি, এইভাবে আমাদের ধারাটা যেন চলতে থাকে। একটা সময় যেন কাউকে ফোন করতে হয় না, এখন যেন ফোন করে আনতে হয় কালকে অনুষ্ঠান আছে আসো। প্রত্যেকের চাহিদা থাকবে যে আমার মন্দিরে তো আজকে অনুষ্ঠান, আমার তো ওই বাড়িতে অনুষ্ঠান, প্রত্যেক মা যেন একে অপরকে মানে দল বেঁধে নিয়ে আসে। আমি যাচ্ছি তুই যাবি না কেন, চল আমার সাথে, টেনে এসে নিয়ে আসো। ওই আস্তে আস্তেই দেখবা ওই মাকেও তোমার সাথে তোমাকে আবার মেনে দিচ্ছে, রেডি হও না কেন চল। তাহলে আমরাই জাগাতে পারি না, আমরা হয়তো যাবো না, ওই আমার ভালো লাগছে না, হ্যাঁ থাক বাদ দে তুইও যাস না। তাহলে আমি যাচ্ছি না মানে আমার পাশের বাড়িতেও যাচ্ছে না।
মানে দল বেঁধে যাবো না, আমি যাচ্ছি, চল তোকে যেতে হবে, ঠিক আছে তোর শরীর খারাপ আজকে, ঠিক আছে নাম কর, চল ওখানে গেলে ভালো হবে, ঘরে বসে থাকলে তো ভালো লাগবে না, ওখানে যাবি ভালো লাগবে। তাহলে এইভাবে আমরা সবাইকে উৎসাহ দিয়ে চালাবো আর ঠাকুরেরকে মাথায় নিয়ে চলবো, তাহলে সব বাধায় বিপত্তি আমাদের কেটে যাবে। আর কখনো কখনো ছোটো ছোটো অনেক বাধা